এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে পাখির রুমে যেয়ে তারপর যা যা কাজ করি ওইটার বিস্তারিত, এবং আগের দিনের যে খাবারগুলো থাকে ওগুলো পরিষ্কার করা এবং কোকাটেলের কিছু বাচ্চার হ্যান্ড ফিটিং করানো। চলুন ভিডিওটি শুরু করা যাক, আশা করছি দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকেই মনে করে যারা পাখি পালে ওরা কিছুই করে না, জাস্ট খাবার দিতে হয়, খাবার পরিষ্কার করতে হয়, পানিও চেঞ্জ করতে হয় প্রতিদিন। তো ওইটাকে নিয়ে আজকের এই ভিডিও। যেমন প্রতিদিনের মতোই আজকে আমি একটা কালো বালতি নিয়ে আসছি পাখির রুমে। তারপর একে একে সব কটা পানির পটগুলা খাঁচা থেকে নিচে বালতিতে রাখতেছি, কারণ পরবর্তীতে এগুলা একটু ওয়াশ করে তারপর আবার নতুন করে পানি ফিল করে তারপর দিয়ে দিব। তো প্রথমত পানির ফিল্টার গুলা নিচে নামাইছি। সবগুলা নামানোর পর এখন হচ্ছে এইটা একটু বাইরে রাখি, তারপর খাবারটা এখন নামাইতে হবে। এটা আপাতত বাইরে রাখলাম। তারপর এই যে গ্লাভসটা পরে নিতেছি, কারণ হইতেছে অনেক সময় ওই খাঁচার যেই ঢাকনাটা উপরের দিকে উঠে হঠাৎ করে হাতের উপরে পড়লে হাতের উপরে টান খেয়ে ছিলা যায়। তো এই কারণে আর কি এটা দেওয়া। যেমন এই যে এখন কিন্তু এক হাতে যখন নিতে যায় তখন কিন্তু খাঁচার উপরে একটা হাতের উপর করে দাগ মানে ঘষা খেয়ে গেছে আমরা উঠা যায়। তো এই কারণে গ্লাভসটা পরে নিছি। তারপর একে একটা সব কটা থেকে যেগুলো গতকালকে খাবার ছিল আমি ডেইলি একবার করে চেঞ্জ করি, কিন্তু রাতের বেলা হালকা করে খাবার প্রত্যেকটা একটু একটু করে দিয়ে দিই। যেমন আজকে খাবারটা নিয়ে তারপর এগুলো কিভাবে পরিষ্কার করি এটাও দেখবেন। আসলে পাখি পালার যেই পালে প্রত্যেকেই কাজগুলো 100% করে। যারা ভিডিওতে দেখায় না ওরা হয়তো দেখায় না। আমি জাস্ট আজকে আমি একটা নর্মাল ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করি, কোনো ইয়া না। যেমন এই যে এখন সবকটা খাতা থেকে খাবার যেগুলা ছিল গতকালকের ওগুলা নিচে নামায় রাখছি। এখন একটা একটা কইরা সবগুলো ওই বড় একটা বাটি ছিল ওইটাতে ডালতেছি। তারপর কি করব ওইটা মানে বাইরে নিয়ে যায় তারপর জাস্ট একটু পরিষ্কার কয়েকবার জাকি দিলে পরিষ্কার হয়ে যায়, যে এরকম কইরা আমি বাইরে থেকে পরিষ্কার করে আনতেছি। আপনাদেরকে ওইটা দেখাইলাম না, জাস্ট এই যে ওইটা পরিষ্কার করে আইনা পড়ছি। এখন একবার যে অর্ধেক অর্ধেক করে অনেক খাবার তো একসাথে সবগুলা করা যায় না, তো অর্ধেক অর্ধেক করে করছি। এখন প্রথমবারের গুলা এই জায়গায় রাখতেছি। তারপর বাকিগুলা যেগুলো আছে ওগুলো সেম। কারণ হইতেছে প্রত্যেকদিন খাবার যদি পরিষ্কার না না করেন তাইলে কিন্তু খাবারের যেগুলা খায় ওগুলো উপরেই থাইকা যায়। আমি ডেইলি একবার করে চেঞ্জ করি আর রাতে ওই একবার করে উপর দিয়ে খাবার দিয়ে দিই আর কি। তো এগুলাও সেম ভাবে পরিষ্কার করে আনতেছি, আমি ওইটা দেখাইলাম না, জাস্ট পরিষ্কার করে আনছি। এখন আগে যেটা পরিষ্কার করছি ওইটা সহ আবার কিছু নতুন খাবার এটার সাথে অ্যাড করে তারপর নতুন করে আবার মানে সবকটার মধ্যে দিয়ে দিব। যেমন এই যে এখান থেকে এখানে আমার নতুন যেগুলা খাবার কিনে আনি ড্রামটাতে রাখি, তো এই ড্রাম থেকে নতুন খাবার আগের খাবারের সাথে মিক্স করে ওগুলা সহ দিতেছি, ঠিক আছে। আর এমনও করছি, এমন আগে আগে যখন খাবার দিতাম তখন কি করতাম, একদিনের খাবারগুলো রোদে দিয়ে শুকায়া তারপর দিতাম। এতদিন শীত ছিল দেই নাই, কিন্তু সামনে যখন রোদ আসতেছে দিব, কিন্তু এখন দিই নাই। তো এই খাবারগুলা মিক্স করার পর এখন সব কটাতে আর কি দিয়ে দিব পরিমাণ মতো। খাবার সবকটাতে ঢেলে দেওয়ার পর এখন সবকটাতে যেভাবে বাইর করছি সেম ভাবে সবকটাতে আবার দিয়ে দিতে হবে। আর নিচের গুলাতে বাচ্চা বেশি দিকে যে কয়েকটাতে খাবার বেশি দিয়ে রাখছি ওগুলা নিচে আগে রাইখা নিচ্ছি, কারণ ওগুলা যাতে অন্য কটাতে না দিই। এই 3টা খোপে আর কি বাচ্চা আছে, এই কারণে একটু 2টা করে না 5 6টা 7টা করে রাখছি। তো এই জন্য আর কি খাবার বেশি করে দিছি 3টাতে। আর উপরে যেগুলা দিতেছি এগুলাতে নর্মালি সবকটাতে যেরকম খাবার দেই জোড়া আর কি, যেগুলাতে ডিম বাচ্চা করায় আমার ওগুলা। তো সবকটা এই তো আমি তাড়াহুড়া করার জন্য আর কি একসাথে এক হাতের মধ্যে সব নিয়ে নেই। একটা একটা করে অনেকদিন দিয়েছি, অনেক প্যারা লাগে, তাই একসাথে হাতের মধ্যে নিয়ে একটা একটা করে দিয়ে দিই। আর এই যে এগুলো হচ্ছে বাজিগার আছে, লাভবার্ড আছে, বাচ্চাগুলো আছে, সবকটাতে দিয়ে দিলাম। তো প্রায় শেষের দিকে কাজ। এখন হচ্ছে ওই পানির পটগুলা যে রাখছিলাম ওগুলো পরিষ্কার করতে হবে। ওই তো খাবার দেওয়া শেষ, এখন পটগুলা ধুইতে হবে। খাবারগুলা পাখি খাচ্ছে আর এখন যাব আমি এই যে সেম যে প্রতিদিনের মতো জাস্ট করলে পানিটা বইরা একটু খালি পানিটা ফালাই দিয়ে কিছু না, এই পরিষ্কার করে পানি নিয়ে আসলাম। এখন হচ্ছে এই পটগুলোর মধ্যে পানি ফিল করা।
এরকম কইরা একটু পরিষ্কার করে নিতেছি, কারণ আমি সব একসাথে ঢাইলা দিব এখানে। তারপর আর কি একটা একটা করে দিতে অনেক সময় যায়, এই কারণে আর কি আমার মতে এটা। আপনারা কিভাবে করেন আমি জানি না, যারা পাখি পালেন। এই যে এরকম করে এখন শুধু সাজাইতেছি, পরে একসাথে সবকটাই একটু একটু করে পানি দিয়ে দেব। আমি একটু ফাস্ট করে দিছি যাতে আপনারা বোরিং না হন, কারণ হচ্ছে এটা যদি স্লোতে থাকে তখন অনেকটা সময়, প্রায় আমার প্রতিদিন অন্তত 40 মিনিটের মতো হয়তো সবকিছু করতে সকালে যায়। যে এখন আস্তে আস্তে করে সবকটাতে পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পর এগুলো আবার, যে ডাকনাগুলো ছিল ওই ডাকনাগুলো আবার সুন্দর করে আগের মতো করে একসাথে রাইখা তারপর একসাথে এগুলো দিয়ে দিব সব কটাতে। জাস্ট আমার কাজ শেষ হবে, জাস্ট একটু পরে আমি আর আমার কিছু কোকাটেলের মানে পাখির বাচ্চা আছে কিছু, ওগুলা হ্যান্ড ফিডিং করাইতে হয় একটু একটু করে। আর এই ভিডিওতে যদি আমি একটা খুবই খুবই একটা মানে সুখবর বইলা দিই, এই ভিডিওতে যদি 5K 6K 7K যায় একদম ইনস্ট্যান্ট, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সের মধ্যে যারা কমেন্ট করবে তাদেরকে 10 জন হোক 5 জন হোক 6K ভিউ হওয়ার পর, ঠিক আছে, আমি একটা গিভওয়ে করব, একটা মানে কোকাটেলের ট্যাম সাইজ না ট্যাম, মোটামুটি ট্যাম আপনারা এটা পাইলা ট্যাম করতে পারবেন এরকম একটা বাচ্চা দিব ইনশাল্লাহ, যদি এই ভিডিওতে 6K থেকে 5K থেকে 6K এর মধ্যে ভিউ যায়, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর এখন আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, এই শেষ পরিষ্কার, ঠিক আছে। মাঝখানে কি করছে ওটা দেখাইলাম না, জাস্ট এক চুটকিতে আর কি আমার ফ্লোরটা পরিষ্কার করে মানে। আর এখন হচ্ছে এই তো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা আমার, যখন আমরা কোয়ার্টারের বাচ্চাগুলা ব্রিডিং করাই তখন আর কিছু বাচ্চা থাকে ওগুলাকে হ্যান্ড ফিডিং করাইতে হয়, এই যে খোপে রেখে দিছি মোটামুটি কিন্তু ট্যাম। যদি এই ভিডিওতে আমি যদি বললাম যদি 6K ভিউ হয়, তাহলে যারা কমেন্ট করবে কমেন্টের মধ্যে থেকে আপনাদের সামনে লাইভে এসে একটাকে, এই 4টা বাচ্চা থেকে ইনশাল্লাহ একটা বাচ্চা আমি গিভওয়ে করবো। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর এই যে প্রতিদিন আমার আগের ভিডিও একটা করা ছিল ওইটা তো দেখছেন, আর আগের বেঁচে যে বাচ্চাগুলো এবার একটু কম আসছে। এই যে লাভবার্ড, এইটার বড় ভাইটা মারা গেছে, ওই ভিডিও আমি ফেসবুকে করছি, যারা দেখেন নাই দেখে আসবেন। আর এগুলাকে আমি যে প্রতিদিন হ্যান্ড ফিডিং করাই, তারপর আর কি আমার কাজ শেষ হয় আর কি সকালবেলার কাজ। রুটিন আর কি একটা ধরতে গেলে রুটিন হয়ে গেছে, পাখি বালি একটা রুটিন হয়ে গেছে, ওই রুটিনটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, এবং নেক্সটে কোন ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করতে পারেন, এবং আমরা আপনাদের ওই কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী, অনেক অনেক দূর থেকে অর্ডার করেন, অনেক প্যারা লাগে। যদি আপনারা ঢাকার মধ্যে কেউ আসেন বা কারো কোনো কাজে আসেন তখন আমাকে মেসেজ দিয়ে রাখলে একটু আগে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো। আমি আবারও বলে দিতেছি, যদি এই ভিডিওতে 6K ভিউ যায়, ঠিক আছে, তাহলে আর এভারেজ টাইম 1.5 মিনিট 2 মিনিট থাকে, তাহলে আমি যারা কমেন্ট করবে এই ভিডিওর নিচে 6K ভিউ যাওয়া মানে 6,000 ভিউ আসার পর আমি এই যে পাশে যে 4টা পিস কোকাটেল দেখতেছেন না বাচ্চা, এই জায়গা থেকে এক পিস আমি আপনাদেরকে গিভওয়ে করব, ঠিক আছে। এখন আপনারা যদি নিতে চান আমাদের এই ভিডিওগুলোতে বেশি এঙ্গেজ করুন, যদি নিতে পারবেন আশা করছি ইনশাল্লাহ দিয়ে দিব। আমি তো দিতে চাইতেছি, অনেকে নিতে চান না, যেমন আমার রিকোয়ারমেন্ট ফিল আপ হয় না, তাহলে আমি কিভাবে দিব আপনারা বলেন, অনেকে বলতেছেন। তো আশা করছি এই ভিডিওতে রিকোয়ারমেন্ট হয়ে যাবে যদি আপনারা চান। আর এই পাশে এগুলাকে খাওয়ানো শেষ, ওই যে আমাদের লাভবার্ড, এটার যেই সাথী বইটা ছিল ওইটা ডেট হয়ে গেছে। আর আমার এই পাশে কিছু আছে সেম, ওগুলার আগে রয়েছে ধরতে গেলে, ওরাও টেম মোটামুটি। আর এরকম আপনাদের যদি কোকাটেলের বাচ্চা অ্যাডাল্ট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ভালো কোয়ালিটির পাখি দিতে পারবো। তো ধন্যবাদ এত সুন্দর করে ভিডিওটি দেখার জন্য।